नमस्कार बंधुरा आज के आमी तुम्हारे साथे आरेकटी रेसिपि शेयर करब एकदम घरोया भावे आमी जेगुलो रान्ना करी सेगुलोई तुम्हारे साथे शेयर करार चेष्टा करी माने प्रतिदिन जेटाई रान्ना करी सेटाई शेयर करार चेष्टा करी। तो आज के बाड़ीते जा रान्ना करेछिलाम सेटाई तुम्हारे साथे शेयर करछि। आज के आमी खूब सिम्पल भावे इलिश माछ निये एसेछिलो ताई खूब ताड़ाताड़ी छिलो ताई आमी आजके करे नियेछिलाम कालो जिरा एबं काँचा लंका दिये इलिशेर पातला झोल। तो आमी जेभाবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ইলিশ মাছগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং আমার যে কয় পিস লাগবে আমি সেই কয় পিস নিয়ে নিয়েছি। এবার যেটা করব ইলিশ মাছে একটু নুন হলুদ আর যেটা করব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে আমি 5-6 মিনিটের জন্য একটু রেখে দেব। বেশ ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি। বেশ মাখিয়ে নেওয়ার পরে 5-6 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেশন করে রেখে দেব। এবার আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কা 4-5টা আমি ফেলে রেখে দিয়েছি। এবার যেটা করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ মানে যে 3 পিস মাছ নিয়েছি আমি একে একে 3 পিস মাছ এখানে ছেড়ে দেবো এবং একটু ভেজে নেব। আমি খুব কড়া করে ভাজবো না, দেখতেই পাচ্ছি একটু হালকা করে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ ভেজে নেবো, এই জন্য আমি উল্টে নিচ্ছি। 2 পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি যেরকমটা চাইছি। তো আমি এখন এটাকে তুলে নেব একটা পাত্রে, সবগুলো মাছ একটা পাত্রে তুলে নেব। এবার মাছ ভাজার যে তেলটা আছে আমি এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এবার যেটা করব মাছ ভাজার ওই তেলেই আমি যেহেতু কালো জিরে দিয়ে রান্নাটা করব এর জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার মিনিট 15-20 সেকেন্ড মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার যেটা করব এর ভিতরে আমি সামান্য জল দিয়ে দেবো, কারণ মশলাটা দেবো তেলের মধ্যে, মশলা দিলে পুড়ে যাবে এর জন্য। প্রথমে আমি মশলাটা কষিয়ে নেব, এর জন্য আমি আগে একটু জল দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। একটু রঙের জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, যে যতটুকু লবণ খাও সে সেইভাবে করে পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক এই সময়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো বা ঠান্ডা জলও দিতে পারো। আমি একটু হালকা গরম জল দিয়েছি। এবার খুব ভালোভাবে জলটা মশলার সাথে বেশ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, তার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেবো, মিনিট 3-4 মতো ঝোলটা বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটে আসবে তখন এই পর্যায়ে আমি ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন ঝোলের ভিতরে মাছগুলো বেশ ভালোভাবে ডুবে যায়, এর জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আবারও আমি একটু ফুটতে দেবো যাতে মাছের ভিতরে সব মশলা ঢুকে যায় এবং মাছটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, ঝোলটাও অনেকটা মরে এসছে এবং উপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে। চটজলদি রান্না করতে চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারো। এটা কিন্তু কাঁচা মাছভাবেও মানে না ভেজেও তোমরা কাঁচাভাবেও রান্না করতে পারো, বাট আমি একটু ভেজে রান্না করেছি। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে এটাই ছিল আমার শেয়ার করা ভিডিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং কেমন হলো তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো টাটা।